গুড মর্নিং ম্যাম। মিসেস সেন, ইয়েস, গুড মর্নিং। আচ্ছা, আমি আপনাকে কতবার বলেছি বলুন তো, আমি যতক্ষণ বাড়িতে থাকবো বিজনেসের ব্যাপারে কোনো ফোন আপনি আমাকে করবেন না। এক কথা কতবার বলতে হয়? আমি কিন্তু ফার্দার এরকম কোনো কল অ্যাটেন্ড করবো না আপনার। সরি ম্যাম। ওকে। মা, এনাও তোমার চিনি ছাড়া লাল চা। থ্যাংক ইউ। কাম, আমারটা উইথ সুগার। আচ্ছা আদিত্য, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও তুই কেন আমার জন্য চাটা নিয়ে আসিস? কেন? বাড়িতে কাজের লোক থাকলে কি ছেলে মার জন্য চা আনতে পারে না? কেন পারবে না? নিশ্চয়ই পারে। অনেক তো হলো আদিত্য, তোর মাস্টার্সটাও প্রায় কমপ্লিট হতে গেল। এবার বিয়ের ব্যাপারটা একটু ভাব। হুম। আমার না তোর এই সব ব্যাপারে নির্লিপ্ত থাকাটা একদম অপছন্দ। কিছু কিছু ব্যাপারে তো সিরিয়াস থাকতে হয় বাবা। মা প্লিজ, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আমাকে এইসব নিয়ে কিছু বলো না প্লিজ। আর আর আমার সাইকোলজি তো তুমি বোঝো না। আমি আমার লাইফে যাই চেষ্টা করি, তোমার সবকিছু অপচেষ্টা মনে হয়। হ্যাঁ, আর আমি বিদেশে যেতে চাই হায়ার স্টাডিজের জন্য, তোমার কাছে সেসব ইম্পর্টেন্টই না। আর বিয়ের কথা বলছো, আমি যেরকম মেয়ে পছন্দ করি তোমার তো সেরকম মেয়ে পছন্দ না, তাহলে আমার তোমাকে এই নিয়ে কথা বলে কি লাভ? একদম চুপ। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের এই একটাই প্রবলেম, তোমরা না কথায় এক একজন এক একটা পণ্ডিত, কিন্তু কাজের ব্যাপারে বিগ জিরো, মূর্খ সব। আচ্ছা আদিত্য, তোর মলয় জেঠুর কথা মনে আছে? কোন মলে জেঠু বলো তো? বাহ, এর মধ্যেই ভুলে গেলে? আমার ছোটবেলার বন্ধু। তুই তো ছোটবেলা থেকে ওর কোলে পিঠেই মানুষ হয়েছিস। হ্যাঁ 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 হ্যাঁ, মলয় জেঠু। হ্যাঁ, মলয়ের দিদির একমাত্র মেয়ে, নাম তৃষা। তোর সঙ্গে না বিয়ের ব্যাপারে বলছিল। কি বলি বলতো বাবা? মা তুমি আমায় জিজ্ঞেস করছো, আমি কি বলবো তোমায়? হ্যাঁ, আমার তো কোনো কথাই শোনো না তুমি। আমার ব্যাপারে সমস্ত ডিসিশন, সমস্ত সিদ্ধান্ত তো তুমি একাই নাও। হ্যাঁ, আমার কোনো মতামত কি তুমি শোনো? বিয়ের কথা। তুই এত রেগে যাচ্ছিস কেন? দেখ, মেয়েটা না খুব ভালো, দেখতে খুব সুন্দরী, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো মুখখানা। মা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার এসব শুনতে ভালো লাগছে না। উফ। আর আমার তো মতামত তুমি নাও না, কোনো ডিসিশন শোনো না, তা আমি কি বলবো এসব ব্যাপারে? মা, আমি উঠলাম, আমি এখান থেকে চলি। আদিত্য, আদিত্য শুনে যাও। এই হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের দোষ। এরা এরা কখন যে কি করে, কখন যে কি বলে, কিচ্ছু বোঝা যায় না। দূর, ভাল লাগে না। বলো মা। কি করছিস? তেমন কিছু না, জাস্ট একটা প্রজেক্ট শেষ করছি। চা কফি কিছু খাবি? আনবো? না, তুমি বলো না কি বলতে এসছো, বলো। আসলে তোকে না জিজ্ঞেস করি না, আমি তৃষাকে তোর ফোন নাম্বারটা দিয়েছি। কি? আমাকে না জিজ্ঞেস করি তুমি আমার নাম্বার দিয়ে দিচ্ছ তৃষাকে? কেন? আদিত্য, একা থাকাটা যে কতটা কষ্টের সেটা তুই আজ বুঝবি না। যদি বুঝতিস
তাহলে আমার ওপর এভাবে রাগ করতিস না। আমি নিজের আবেগকে প্রশ্রয় দিয়ে যে ভুলটা করেছি, আমি চাই না সেই ভুলটা তুই করিস। ঠিক, 1 মিনিট মা। আচ্ছা মা, তুমি কখনো ভেবে দেখেছো আমি কি চাই? আমার কেমন মেয়ে পছন্দ? না মা, তুমি একদম ভাবো না, কারণ তোমার কাছে সময়ই নেই। মা, আমার এমন মেয়ে পছন্দ যে মনের দিক থেকে সুন্দরী। তার বাহ্যিক সৌন্দর্য আমার কাছে একদমই ইম্পর্টেন্ট না, একদমই না। আমি আমি এমন মেয়ে চাই যে এই 4 দেওয়ালের বাঁধন ভেঙে ডানা কাটা পরীর মতো উঠতে চাইবে আকাশে। মা, আমি এমন মেয়েকে পেতে চাই যে এই সমাজে, লোক সমাজে ভালোবাসা শো অফ করবে না, মন থেকে প্রকৃত ভালোবাসা আমায় দেবে। কিন্তু দেখো মা, তুমি কি ভাবছো 1 কোটিপতি ঘরের একমাত্র মেয়েকে এই বাড়ির বউ করে আনবে, সে বাড়িতে রাজ করবে? হ্যাঁ, এক বিরাট হাই সোসাইটি এই ঘরের মধ্যে গড়ে তুলবে। হ্যাঁ, তারপর তারপর যে 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 আমাকে একটু মন থেকে ভালোবাসবে না, কিন্তু গোটা সমাজে দেখাবে সে আমায় ভীষণ ভালোবাসে। মা, তোমার এই হাই সোসাইটির কাছে আমি বেমানান। তোমার এই লেকচারবাজির কথা যদি তুমি ভাবো আমি গলে যাব, তাহলে ভুল ভাবছো। আদিত্য, এই সমাজে আমার একটা মান সম্মান আছে, আমার প্রেস্টিজ আছে। তৃষা ফোন করলে তার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। ওহ মা গো, बोला नहीं को नहीं नंबर दिए। এত রাতে আননোন নাম্বার থেকে কল, কি হতে পারে দেখি। হ্যালো, হ্যালো, শাহরুখ খান আছে? কি 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 নাম বললেন? কাকে চাইছেন? আমি শাহরুখ খানের কথা বলছি। উনি কি আছেন? আমার মনে হয় আপনার মাথা খারাপ আছে। কেন, মাথা খারাপ হলে বুঝি ওনার সাথে কথা বলা যাবে না? দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমি কি বলতে চাইছি আপনি ভালো মতোই বুঝতে পেরেছেন। আর এত ভনিতা না করে বলুন তো, আপনি কে বলছেন? আমি শাহরুখ খানের কাজল বলছি। দেখুন, এখন অনেক রাত। এত রাতেই ফালতু ইয়ার্কিটা মারবেন না, বুঝলেন? হ্যালো, হ্যালো। যত আজে বাজে, মার সঙ্গে ঝামেলা, তারপর এই ফোন। মেয়েটা বড্ড জ্বালাচ্ছে তো। আচ্ছা, আপনার লাইফের সমস্যাটা কি বলবেন একটু? বললাম তো, শাহরুখ খানকে ফোনটা দিন না। আপনার কি মনে হয় শাহরুখ খান আপনারা আমার মতন বাংলায় কথা বলবে? ও হ্যাঁ, তাই তো। আমি না এটা একদম বুঝতে পারিনি। শুনুন, আপনি বরং শাহরুখ খানের নাম্বার না খুঁজে না কোনো ভালো সাইকিয়াট্রিস্টের নাম্বার খুঁজুন। কারণ আপনার মাথা খারাপ হয়ে গেছে, সেটার আগে ট্রিটমেন্ট দরকার, তাই না? তা বুঝলেন আমি কি বললাম? শাহরুখ খানের কাজল। I'm sorry. And thanks for your suggestion. Once again, sorry. Good night. পাগল, কিন্তু গলাটা বেশ মিষ্টি। আশা করি মেয়েটার গলার মতন মনটাও মিষ্টি হবে।
শাহরুখ খানের কাজল। মা, গুড মর্নিং। গুড মর্নিং বেটা। শোনো, আমাকে একটু বিজনেসের কাজে বাইরে যেতে হবে, তুমি সাবধানে থেকো। তো তুমি ফিরছো কবে? আমার ফিরতে 1 সপ্তাহ লেগে যাবে প্রায়। আচ্ছা, কটা বাজে? এখন 8:02। তাড়াতাড়ি করে, আমার অনেক দেরি হয়ে যাবে। আমি রেডি হইনি। হ্যাঁ, ওকে। আরেকটা কথা, হুম, কাল রাতে যেটা বলেছি প্লিজ মনে রেখো। কাল রাতে? তৃষা ফোন করবে, ওর সঙ্গে প্লিজ ভালো করে কথা বলো। ঠিক আছে মা, ভালো করে কথা বল। ডোন্ট ওয়ারি। টেক কেয়ার। ইউ অলসো টেক কেয়ার। বাই বাই। বাই। হ্যালো। হাই, আমি তৃষা বলছি। ও হ্যাঁ, বলো কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তা এখন কি আমাকে আমার নিজের ফর্মাল ইন্ট্রোডাকশন দিতে হবে? না না, তার কোনো দরকার নেই। আসলে মা তোমার সম্বন্ধে এত গল্প করেছে যে তোমাকে আর আলাদা করে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে। হাসছো কেন? না মানে, আপনি আপনার মাম্মিকে মা বলে ডাকেন? হ্যাঁ, কেন? আসলে মা কথাটা না বড্ড উল্লেস, তার জন্যই হেসে উঠলাম। তা আপনার আমার সাথে কথা বলার অনুভূতি জানাবেন না? শুনুন, কিছু অনুভব করলেই তো অনুভূতিটা শেয়ার করা যায়। আমি তো এখনো আপনার সঙ্গে কথা বলে কিছু অনুভব করিনি। বাহ, আপনি তো বেশ ভালোই কথা বলেন। হুম, জানি। আচ্ছা, আমাকে না একটু কাজে বেরোতে হবে। পরে ফোন করি। ওকে। আচ্ছা, আমি কি শাহরুখ খানের কাজলের সাথে কথা বলছি? আমি কিন্তু জানতাম আপনি আমাকে ঠিক ফোন করবেন। আচ্ছা, নিজেকে না অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। আর তাছাড়া তুমি কিভাবে জানতে আমি তোমাকে ফোন করব? এই যে যেমন তুমি আপনি থেকে আমাকে তুমি বলে ডাকছো, ঠিক তেমনই। এ মা, আমি না সত্যি বুঝতে পারিনি, না বুঝে বলে ফেলেছি। আই এম সো সরি। ইটস ওকে, তুমিটাই বেশ ভালো, ওটাই বলো। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে আমি না খুব বোর হচ্ছিলাম, আর তাই আমার ফোনের কল লিস্টটা দেখছিলাম। দেখতে দেখতে তোমার নাম্বারটা দেখে তোমাকে ফোন করে ফেললাম। আচ্ছা, আমি তোমাকে ডিস্টার্ব করলাম না তো? একদমই না। অ্যাকচুয়ালি কাল রাতে আমিও খুব বোর হচ্ছিলাম, তাই ঠিক এভাবেই একটা অজানা নাম্বার ডায়াল করে তোমায় কল করে ফেলি। ও, তা এরকম নাম্বার ডায়াল করা কি কালকে রাতেই প্রথম, নাকি এর আগেও?
তুমি হয়তো বিশ্বাস করবে না, বাট কাল রাতেই এরকম প্রথম ছিল আমার। আদিত্য, আসছি মা। এই শোনো না, বলছি আমার মা আজ না কাজের জন্য বাইরে যাচ্ছে, তাই আমাকে ওখানে ডাকছে। আমি তোমাকে পরে ফোন করি। ওকে, বাট একটা কথা বলার ছিল। হ্যাঁ, কথা কি? হ্যাপি ভ্যালেন্টাইন্স উইক। ইয়েস, যাই যাই, 1 মিনিট সেভ করে নি। তো কাজল জি, শাহরুখ খানকে ভ্যালেন্টাইন্স উইশ করার জন্য ফোন করেই ফেলে। হ্যাঁ, তুঝে দেখা তো ये जाना सन। हेलो। गिफ्ट? ও হ্যাঁ, বাই 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 বাই। तू कब करेगी? अरे के যাই যাই, তোমার কেউ বেল ভাজায়, আসি।
এটা কি অভদ্রতামি হচ্ছে? এরকম অসভ্যের মতন এতবার কেউ বেল বাজায়? সরি। ইটস ওকে। এটা আপনার জন্যে। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমি তো কোনো ফুলের অর্ডার করিনি। আপনি অর্ডার করেননি, এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি আমার জন্য? কিন্তু কেন? আজকে প্রেমের দিন, আর এই প্রেমের দিনে কাজল শাহরুখ খানের জন্য এই ছোট্ট উপহার তো আনতেই পারে। राज आंखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियां। राज आँखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियां। कुछ कहो ना सुनो, पास मेरे रहो, इश्क की कैसी है ये गहराइयां। साया भी जिस्म से होता है क्या जुदा, जितनी भी जोर की हो आधियां। राज आंखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियां। जीने का तू सहारा, तू ही रोशनी, कहता है हर सितारा तू ही चांदनी। हम जुदा हो जाए ऐसा मुमकिन नहीं। धूप हो तुम मेरी, छाँव भी हो तुम ही, पास हो तो दूर है तन्हाइयाँ। कुछ कहो ना सुनो, पास मेरे रहो, इश्क की कैसी है ये না, गहराइयाँ। এটা ঠিক নয়।
মা, তুমি আমাকে ডেকেছো? হুম, তোমাকে না ডাকলে তো এখন তোমার দেখাই পাওয়া যায় না। কোথায় থাকো আজকাল সারাদিন? কোথায় আর থাকবো, বাড়িতেই থাকি, আর কলেজ টাইমে কলেজে যাই। হুম, তৃষার সঙ্গে কথাবার্তা কেমন চলছে তোমার? আহ, তৃষার সঙ্গে কথা চলছে তো, ভালোই চলছে। আদিত্য, মিথ্যে কথাটা তুমি বলতে পারো না, তাহলে আননেসেসারি চেষ্টা করো কেন? আচ্ছা, তুমি কি ভাবো আমি শহরে না থাকলে আমি খোঁজ রাখবো না আমার ছেলে কখন কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? তুমি একটা সস্তা মেয়ের সঙ্গে কলকাতা শহরে সস্তা সস্তা জায়গায় ঘুরে বেড়াচ্ছ আদিত্য। মা, মা, আমি আমি ওই মেয়েটাকে ভালোবাসো তাই তো? হুম, মেয়েটার নাম কি? ওই মেয়েটার সঙ্গে আমার অন্যভাবে পরিচয় হয়। মেয়েটার নাম কি আদিত্য? জানি না, কি করে? জানি না, কোথায় থাকে? জানি না। ভেরি ফানি। তুমি নিজে জানো তুমি কি করছো? একটা ক্লাসলেস মেয়ের সঙ্গে কতগুলো চিপ জায়গা। মা, মা প্লিজ, তুমি যদি আমার মনটা বুঝতে, আর কোনোদিন যদি আমার মনের ভেতর একবার ঢুকতে পারতে, তাহলে তোমার সঙ্গে আমার এই ব্যবধানটা হতো না মা, হতো না। সারা জীবন তুমি আমার ভালো লাগার জিনিসগুলো, আমার আমার ভালো লাগার মানুষগুলো নিয়ে বদারই না। তুমি শুধু এ রাজ্য ও রাজ্য, এ কাজ ও কাজ নিয়ে ব্যস্ত। আমার জন্য সময় নেই বা সময় নেই। আর যখন দেখা হচ্ছে তখন বলছে আমি তো এটা কর, ওটা কর, এর সঙ্গে মেশ, ওর সঙ্গে মেশ, এ বাড়িতে যা, আর এখন তো বিয়ে। মা, ছোট থেকে রোবটের মতন তোমার আদেশ পালন করতে করতে আমি তখন হাঁপিয়ে উঠেছি গো। আমাকে মুক্তি দাও মা, আমাকে প্লিজ নিজের মতো বাঁচতে দাও। আদিত্য, জীবনটা সিনেমা নয়, তাই এই সমস্ত সিনেমার ডায়লগ তুমি আমাকে শোনাবে না। তৃষার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, ওরা সামনের সপ্তাহে আসছে। তাই তোমাকে একটা কথা বলতে চাই, ওই সিনেমা জগৎ থেকে এবার বাস্তবের মাটিতে পা রাখো, তাতে তোমার আর তোমার ওই নায়িকার ভালো হবে। তা নাহলে আমি কি করতে পারি সেটা তুমি ভালোই জানো। গুড নাইট। আসলে আপনাকে না আমার কিছু কথা বলার আছে। আমি আমি জানি না কিভাবে আপনাকে বলবো, কিন্তু কথাগুলো আপনাকে বলা খুব জরুরি। আপনি এত হেজিটেট কেন করছেন, বলুন না। কি জানেন, ছোটবেলা থেকে আমার মায়ের কথা শুনে চলতে চলতে আমার মায়ের ভালো লাগাগুলো, মায়ের খারাপ লাগাগুলো আমারও ভালো লাগা, আমারও খারাপ লাগা হয়ে ওঠে। আমি একদম ভুলেই গেছিলাম যে আমারও নিজস্ব অনুভূতি আছে। কিন্তু কিছুদিন হলো একজনের সঙ্গে পরিচয় হয়ে সে আমাকে ফিল করায় যে আমার মধ্যেও ভালো লাগা আছে, আমার মধ্যেও ভালোবাসা আছে।
জানেন আমি এখন এখন একদম ক্লিয়ার যে আমার কি ভালো লাগে আর কি খারাপ লাগে। দেখুন, আমার মা যদি জোর করে আপনার সঙ্গে বিয়ে দেয়, আমি হয়তো আপনাকে বিয়ে করব, কিন্তু আমি আপনার আদর্শ স্বামী হয়ে উঠতে পারবো না কোনোদিন। কারণ আমি একজনকে খুব ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। তুমি এখানে? আমি বলছি, এই আপনার আসল তৃষা। আমি কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছেন আপনারা? আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে আমি তৃষা, আর ও হচ্ছে আমার খুব ভালো বন্ধু জয়ী। যখন তোমার বাড়ি থেকে এই বিয়ের প্রস্তাবটা আসে, তখন আমরা এই প্ল্যানটা করি যে মানুষটা কেমন একবার তো ঝালিয়ে নিতে হয়। যার সাথে আমি সারাটা জীবন কাটাবো তাকে একটু বাজিয়ে নিতে হয়।